রহস্য ও থ্রিলার নিয়ে নির্মিত। গরিবের সংসার হলে যা হয়, অভাব অনটন লেগেই থাকে সব সময়। এক গরিব বামুনের ঘরে এই নিয়ে অশান্তির শেষ নেই। তুমি হচ্ছে একটা অকম্মার ঢেকি, কিচ্ছু হবে না তোমার দ্বারা। রোজ রোজ কলমি শাক ভাজা আর তেঁতুলের ঝোল দিয়ে কি ভাত খাওয়া যায়? কি করব, আমি যে গরিব, রোজ মাছ মাংস আমি পাবো কোথায়? কেন, দু এক ঘর শিশির যজমান তো বাড়াতে পারো। এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাও, সেইখান থেকে যাও আরেক গ্রামে, তবেই না। তাহলেই হয়েছে। তার মানে এই গ্রামের মাটি আঁকড়েই তুমি পড়ে থাকবে? তা থাকো, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। এবার আমি বাপের বাড়ি চললুম। থাক থাক, তোমাকে কোথাও যেতে হবে না, আমিই যাচ্ছি। দেখি যদি কোথাও কিছু পাই তো নিয়ে আসি। তা আজ কি রান্না করলে শুনি? কি আবার রাঁধবো? কলমি শাকের বিরিয়ানি, কাকরমণি চালের ভাত আর তেঁতুলের আমসত্ত্ব, যত পারো খাও। বাবারে, খুব রেগেছে। একে আর বেশি কিছু বলে লাভ নেই। যাই, পাশের পুকুরে একটা ডুব দিয়ে আসি। তারপর পুকুরে একটা ডুব দিয়ে এসে ভাত খেতে বসলো। ভর পেট খেয়ে ঢেকুর তুলে ভোর দুপুরে বামুন বেরিয়ে পড়ল গ্রাম অন্তরে। দেখাই যাক, কোথাও কোনো শিষ্য যজমন জুটে তো মন্দ হবে না। আসলে এই গ্রামের সবাই তো খুব গরিব, তাই ইচ্ছে থাকলেও অনেকের অনেক কিছু দেবার উপায় থাকে না। বামুন যাচ্ছে, যেতে যেতে মাঠের মাঝে একটা বটগাছের ডালে কি যেন একটা ঝুলছে দেখতে পেল। থমকে দাঁড়ালো বামুন। আরে, ওটা কি ঝুলছে? চিমসেটার মুখ, চোখ, দাঁত সবই তো আছে মনে হচ্ছে। বটগাছের ডালে পা দুটো গিঁট দিয়ে বেঁধে নিচে মাথা করে ঝুলছে আর পিট পিট করে বামুনকে দেখছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এটা একটা কেলে ভূত। বামুন ভূতটার কাছে গিয়ে বলল, ওরে এই হতভাগা, ভোর দুপুরে এইসব কি করছিস? এইসব তো সন্ধেবেলা করে লোককে ভয় দেখাবি, এখন কেন? নাম বলছি গাছ থেকে, না হলে ঠাস ঠাস করে চড়াবো। কি করে নামবো ঠাকুর মশাই? আমার যে নামার উপায় নেই। এই দেখুন না, আমার কেমন পায়ে পায়ে গিঁট বেঁধে দিয়েছে। কেন, কার কি করেছিলি তুই? কারও কিছু করিনি ঠাকুর মশাই, আপনি বিশ্বাস করুন, তিন সত্যি। একটা লোক কাল রাতের বেলা এই গাছতলা দিয়ে যাচ্ছিল, আমি শুধু তার গায়ে একটু ধুলো ছিটিয়ে দিয়েছি। ও, এটা বুঝি কিছু করা হলো না? আর কি করেছিলি বল? আর আর তো কিছু মনে পড়ছে না। ঠিক করে বল। ও হ্যাঁ, এক চাষি কুবরেজ মশাইয়ের বাড়ি যাচ্ছিল, আমি বারবার ফুঁ দিয়ে হেরিকেনটা নিভিয়ে দিচ্ছিলুম। বাহ বাহ, বেশ। আর কিছু? আর কিছু করিনি। অনেক পরে দেখি সেই লোক দুটো কোত্থেকে এক টাক নেরুকে ধরে এনেছে। তাই না দেখে আমি এই বটগাছের ডালে বসে পা দুটো লম্বা করে সেই টাক নেরুটাকে আঁকড়ে ধরেছি। তখন কি জানতাম সেই সর্বনেশে নিবংশটা ভূতের ওঝা। সে কি যেন একটা মন্ত্র পড়ে আমার গায়ে এক মুঠো ধুলো ছুঁড়ে দিতি আমি কেমন যেন হয়ে গেলুম। আর সে তখনই আমার এই পা দুটোকে একসঙ্গে গিঁট পাকিয়ে এই গাছের ডালে বেঁধে দিল। এখন তুমি আমাকে বাঁচাও ঠাকুর। আমি কি করে তোকে বাঁচাবো বল? তোমার গলায় তো পইতে রয়েছে, তাই তুমি এসে এই গিঁট খুলে দিলেই আমি মুক্তি পাবো। তুমি ছাড়া আর কেউ এই গিঁট খুলতেই পারবে না। যদিও খুলে
তাও আবার এইরকম গিট বেঁধে যাবে। আচ্ছা ঠিক আছে, আর অত কান্নাকাটি করতে হবে না। বামুন তখন ভূতটার পায়ের গিঁটটা খুলে দিল। ভূতটা যেন হাঁপ ছেড়ে বাঁচল, কাঁচুমাচু হয়ে বলল, ঠাকুর মশাই, আপনি যেন আমার অপরাধ নেবেন না। আমাকে বাঁচাতে আপনার মতো লোককে আমার পায়ে হাত দিতে হলো, এ খুবই অন্যায়। এতে আর ন্যায় অন্যায়ের কি আছে? তুই দুষ্টুমি করতে গিয়ে বিপদে পড়েছিস, তোকে একটু সাহায্য করলাম, এই যা। ভূতটা এবার সেই গাছতলায় বামুনকে বসিয়ে ভৌতিক পদ্ধতিতে নানা রকম সুস্বাদু খাবার আনিয়ে খেতে দিল। তা ঠাকুরমশাই, আপনি যখন আমার পায়ে হাত দিয়েছেন, তখন আজ থেকে আমি আপনার চাকরের কাজ করে দেব। এতে যদি আমার পাপের বোঝাটা কিছুটা কমে। কিন্তু আপনি এই ভোর দুপুরে যাচ্ছিলেন কোথায়? বামুন তখন সব কথা খুলে বলল ভূতটাকে। ও, এই কথা। এর জন্য আর আপনার কোনো চিন্তা নেই ঠাকুরমশাই, আপনার গরিবই আমি হাঁটিয়ে দেব। আপনাকে আমি বস্তা বস্তা মোহর এনে দিচ্ছি এক্ষুনি। ওরে বাবা, অত মোহর নিয়ে আমি রাখবো কোথায়? ও তো চড়ে নেবে। নিলেই অমনি হলো, আমি নিজে দিনরাত জেগে পাহারা দেব। বামুন মোটেও লোভী নয়, তাই বলল, না না, অত মোহরে আমার দরকার নেই। তুই বরং রোজ রাত্রিবেলা আমার মাথার কাছে একটা করে মোহর রেখে আসিস, তাতেই আমার হবে। ভূতটা সঙ্গে সঙ্গে শূন্যে হাত বাড়িয়ে একটা মোহর নিয়ে বামুনকে দিয়ে বলল, আপনি এখন তাহলে এটা নিন। কাল থেকে রোজ আপনি একটি করে মোহর পাবেন, আর যখনই আপনার দরকার পড়বে আমার নাম ধরে ডাকবেন, তাহলেই আমি হাজির হয়ে যাব। বেশ, তা না হয় ডাকবো, কিন্তু তোর নামটাই তো জানা হলো না। ভূতটা তখন লাজুক লাজুক মুখে বলল, আমার নাম লে হালুয়া। ধুর, এ আবার কি নাম? সত্যি তোরা ভূত তো? এইরকম নাম কারো হয় নাকি? আসলে আমার ঠাম্মা আদর করে রেখেছে এই নাম। আমাদের পূর্বপুরুষে লুল্লু নামে এক ভূত ছিল, সেই লুল্লু থেকে আমি হচ্ছি গিয়ে লে হালুয়া। তা তোর ঠাম্মা বেঁচে আছে নাকি? সে কবে মরে মানুষ হয়ে আবার জন্মেছে। যাক, এবার একটু ভালো হয়ে থাক, আর যেন দুষ্টুমি করিস না। কখন কার পাল্লায় পড়ে যাস কে জানে। আমি তাহলে আসি, কেমন? বামুন দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছিল। তার উপর এই ভূতটার সঙ্গে কথা বলতে বলতে সময় নষ্ট করলো অনেক। তাই সে যখন গ্রামে এসে পৌঁছালো তখন প্রায় মধ্যরাত। বামুন এসে দরজায় ঠক ঠক করে, বামুনি, ও বামুনি। কিন্তু সাড়া দিল না কেউ। কি হলো, শুনতে পাচ্ছে না নাকি? বামুনি, ও বামুনি। এইবার যে দরজা খুলে দিল তাকে দেখি তো বামুন অবাক, অবিকল তার মতো দেখতে। কে তুমি? তুমি কে? আমি বামুন। আমিও বামুন। বামুনি এইসব দেখে চিৎকার করে কান্নাকাটি জুড়ে দিল। ও মা গো, এ আমার কি হলো? সবাই তখন বামুনের বাড়িতে চোর ঢুকেছে মনে করে লাঠি সোটা নিয়ে হাজির। একসঙ্গে দুই বামুনকে দেখে চোখ কপালে উঠে গেল তাদের। এ কি কাণ্ড! এসব কি দেখছি আমরা? কি আবার দেখবে? ভূত দেখছো তোমরা? বেটা কোথাকার ভূত তা কে জানে। আমি দুপুরবেলা শিষ্যি যজমান ধরতে গেছি,
খবর পেয়ে রাত দুপুরে এসেছে আমার চেহারা নিয়ে আমার বউকে ধোকা দিতে। মার বেটাকে। তোমরা বিশ্বাস করো, এই বাড়ি ঘর, এই বামুনি সব আমার। এই বেটা জোচ্চোরটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। নিশ্চয়ই লোকটা জাদু জানে। আমি আমার গ্রাম দেবতা দিব্যি দিয়ে বলতে পারি আমি আসল। সবাই বামুনিকে জিজ্ঞেস করলো, কি গো, তুমি কিছু বুঝতে পারছো? না না, আমি কিছু বুঝতে পারছি না। এতে আর বোঝাবুঝির কি আছে? রাত্রে যাদের নাম করতে নেই, এ হচ্ছে তাদেরই একজন। মেরে তাড়াও বেটাকে। তাই তো, কথাটা ঠিকই। এত রাতে তো অপদেবতা ছাড়া আর কেউ আসবে না। এই ভেবে তারা মারমুখী হয়ে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো বামুনের ওপর। বামুন আর কি করে, গ্রামবাসীদের মারের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটতে লাগলো আর চেঁচাতে লাগলো, লে হালুয়া, লে হালুয়া। অমনি শূন্য থেকে দুটো হাত এসে তুলে নিল বামুনকে। এই দেখে গ্রামবাসীদের চোখ তখন ছানা বাড়া। তারা তখন নকল বামুনকে আসল আর আসল বামুনকে ভূত ভাবল। ভাগ্যিস আমরা ভুল করিনি, না হলে তো আসল বামুনকেই আমরা তাড়িয়ে দিতাম। এরপর থেকে নকল বামুনকে আসল বামুন ভেবে গ্রামের লোকরা খুব খাতির যত্ন করতে লাগলো। এদিকে লে হালুয়া বামুনকে নিয়ে এসে সেই বটগাছটার ডালে বসালো। ব্যাপার কি ঠাকুরমশাই, কি হলো আপনার? গ্রামবাসীরা আপনার মতো সৎ সজ্জন মানুষকে লাঠি সোঁটা দিয়ে মারতে আসছিল কেন? বামুন তখন দুঃখে, অভিমানে, ক্ষোভে চোখে জল মুছে সব কথা খুলে বলল। এই কথা, আচ্ছা দেখছি আমি ব্যাপারটা। আপনি একদম কাঁদবেন না ঠাকুরমশাই, সব ঠিক করে দেব আমি। বলেই বিদ্যুতের মতো একটা ঝিলিক মেরে মিলিয়ে গেল অন্ধকার। একটু পরেই ডালপাল্লা দুলিয়ে আবার এসে বলল, ঠাকুরমশাই, এইমাত্র আপনার বাড়ি থেকে আমি ঘুরে এলাম। দেখলাম একটা দানও এসে বাসা বেঁধেছে আপনার ঘরে। দানও? সেটা আবার কি জিনিস? ও আমাদেরই মতো এক অপদেবতা। ওরা ইচ্ছা মতো মানুষের রূপ ধরতে পারে। তাহলে এর হাত থেকে মুক্তি পায় কি করে? আমাকে একটু ভাবতে দিন ঠাকুরমশাই, কারণ দানোর হাত থেকে মুক্তি পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। ওরা আবার ওঝা বোধ দিতেও যায় না, আর এদের কিছু করবার মতো ক্ষমতা আমাদের নেই। ওকে জব্দ করতে হবে কৌশলে। দেখতে দেখতে রাত্রি শেষ হয়ে গেল। লে হালুয়ার কথা মতো বটগাছের ডাল থেকে নিচে নামলো বামুন। ভৌতিক উপায়ে ভালো ভালো খাবার আনিয়ে বামুনকে খেতে দিল। তারপর হাতের টুসকিতে একটা কুঁড়ে ঘর বানিয়ে বলল, আপনি এই ঘরে বসে বিশ্রাম করুন। আমি একবার আমার পিসে মশাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি। বেশ, যা করলে ভালো হয় তাই করো। কোথায় থাকেন তিনি? কুলটি করিতে থাকে, ওখানে ভূতেদের কাছারি বসে। উনি সেখানেই থাকেন। বয়সে প্রবীণ, তাই বিচারের দায়িত্বটা উনিই নেন। তা যাই, আমি একটু ঘুরেই আসি। লে হালুয়া বিদায় নিল। আর বামুন ভরপেট খেয়ে সেই কুঁড়ে ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাতে লাগলো। ঘুম যখন ভাঙল, দেখলো লে হালুয়া দাওয়ায় বসে পা দোলাচ্ছে। পিসে মশাই কি বললেন বল? পিসে মশাই বেশ একটা ভালো বুদ্ধি দিয়েছেন।
কি রকম শুনি? লে হালুয়া বামুনের কানে কানে কি যেন বলল। শুনেই লাফিয়ে উঠল বামুন। ঠিক 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 বলেছেন তোর পিসে মশাই, উনি দারুণ বুদ্ধিমান ভূত বলতে হবে। লে হালুয়ার শেখানো মতো বামুন পরদিন সকালে আবার গিয়ে হাজির হলো তার গ্রামে। প্রথমে সে বামুনির সাথে দেখা করতে গেল। বামুনকে আবার আসতে দেখে নকল বামুন তেড়ে এলো লাঠি নিয়ে। ব্যাটা জোচ্চোর, তুই আবার এসেছিস? পালা শিগগির এখান থেকে, না হলে এই লাঠি তোর মাথায় মেরে ভাঙবো। বামুন তখন মনে দুঃখে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গেল। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল। দেখো ঠাকুর, আমরা হচ্ছি সাধারণ মনীষী, তাই তোমাদের মধ্যে কে আসল কে নকল কি করে বুঝবো বলো? বিশেষ করে ওই যে তুমি লে হালুয়া বলে চেঁচালে আর সঙ্গে সঙ্গে দুটো হাত এসে তোমাকে উড়িয়ে নিল, ওতেই তো মাথাটা ঘুরে গেল আমাদের। তবে ওই ভূতটা যে পরিকল্পনা করে তোমাকে পাঠিয়েছে তাতে কিন্তু ভালো কাজ হবে। তুমি একটু বসো, চাটা খাও, আমি এখনই এর বিহিত করছি। যাই হোক, মোড়লের ডাকে সবাই এসে হাজির হলো গ্রাম্য সবাই। এলো সেই নকল বামুন আর বামুনিও। মোড়ল বলল, শোনো গ্রামবাসীরা, আজ আমরা উভয় সংকটে, কারণ এই দুইজন বামুনকেই একই রকম দেখতে, আর এরা দুজনই দাবি করছে নিজেকে আসল বলে। তাই আমরা এই দুইজনের একটা পরীক্ষা চাই। এই পরীক্ষায় যে জিতবে আমরা ধরে নেব সেই আসল মানুষ, আর যে হারবে তাকে প্রতিজ্ঞা করতে হবে সে বরাবরের জন্য চলে যাবে এই তল্লাট ছেড়ে। দুই বামুন বলল, আমরা পরীক্ষা দিতে রাজি। নকল বামুন আবার জোর দিয়ে বলল, আমায় যে কোনো পরীক্ষা দিতে বললে আমি তাতেই রাজি। তোমাদের 3টে পরীক্ষা নেব আমি। প্রথম পরীক্ষা, দুজনের মধ্যে যার ব্রহ্মতেজ বেশি তাকে হাওয়ায় মিলিয়ে গিয়ে দেখাতে হবে সে কত শক্তিমান। বলার সঙ্গে সঙ্গে নকল বামুন হাওয়ায় মিলিয়ে গিয়ে বলল, এই দেখুন আমার শক্তি কি রকম। সবাই দেখল নকল বামুন হাওয়ায় মিলিয়ে গেছে। আসল বামুন মাথা হেঁট করে বসে থাকার অভিনয় করল। হেরে গেলে তো ঠাকুর, বাকি রইল আর 2টো পরীক্ষা। 2টো কেন, 10টা হোক না, সবেতেই আমি জিতব। বলুন এবার কি পরীক্ষা দিতে হবে? এবার শূন্যে হেঁটে দেখাতে হবে কে আসল কে নকল। নকল বামুন তো মহা আনন্দে শূন্যে কিভাবে চলতে হয় তা দেখিয়ে দিল। মোড়ল বসাই নির্দেশ ছিল কেউ যেন কোনো মন্তব্য বা উচ্ছ্বাসের প্রকাশ না করে। নকল বামুন টের পেলেই সব ভেস্তে যাবে। আসল বামুন মাথা হেঁট করে বসে রইল। মোড়ল, কি ঠাকুর, এবারও কিন্তু তুমি হেরে গেলে। এরপর হবে তোমাদের শেষ আর চরম পরীক্ষা। হয়ে যাক তবে, আর অযথা দেরি কেন? মোড়ল মশাই একটা বোতল এনে বলল, তোমাদের মধ্যে কেউ যদি 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে এর ভেতর ঢুকে পড়তে পারে তাহলে জানবো সেই হচ্ছে আসল বামুন। এ আর এমন কি কঠিন কাজ, আমি এখনই ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু হলপ করে বলতে পারি ওই বেটা বামনা সারা জীবন চেষ্টা করলেও এই কাজ করতে পারবে না। তবে তো তোমারই জয়, কারণ সত্যিকারের সৎ বামুন ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। এক, 2, 3 বলার সঙ্গে সঙ্গে
নকল বামুন ঢুকে পড়ল বোতলের ভিতর। আর মোড়ল মশাই অমনি সঙ্গে সঙ্গে বোতলে ছিপি এঁটে বলল, বেটা দানো, থাকো এবার এই বোতলের ভিতর বন্দি হয়ে, আর তোমার কোনো চালাকি খাটবে না। দানোটা তখন বোতল বন্দি হয়ে রাগে নিজ মূর্তি ধারণ করে চিৎকার করতে লাগলো, এই ছিল তোদের মনে, একবার ছাড়া পাই, তারপর দেখ তোদের কি করি, গ্রামকে গ্রাম উজাড় করে দেব। কিন্তু কে আর তখন ভয় পায় তার কথাই। এদিকে বামুনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এলো বামুনের কাছে। ওগো, ক্ষমা করে দাও আমায়, আমি তোমায় চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল নেই, এইরকম ভুল হতেই পারে, শুধু তুমি তো নয়, এইরকম ভুল সবাই করেছিল। এরপর বামুন তার বামুনিকে নিয়ে ঘরে গেল। আবার নিজের ঘর ফিরে পেয়ে আনন্দের অন্ত রইল না বামুনের। তার ওপর লে হালুয়ার প্রভাবে বামুনের আর কোনো অভাবও রইল না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।